রতন টাটা স্যার বলে গিয়েছিলেন বাংলায় সেদিনই টাটা ফিরবে যেদিন পশ্চিমবাংলার রাজনৈতিক সমীকরণ বদলাবে। তাই রাজনৈতিক পরিবর্তনের আহ্বানে 18ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে সিঙ্গুরের এই মাটিতে সিঙ্গুরবাসীকে এক উন্নত স্থানে পৌঁছানোর জন্য। নমস্কার দর্শক, আপনাদের সকলকে ভারতীয় টিভি বাংলাতে স্বাগতম। দর্শক, আজ আমি আপনাদের একটি ঘটে যাওয়া ঘটনা, একটি পুরানো ইতিহাস তুলে ধরব, যেটা শুনলে আপনাদেরও একবার হলেও ভাবাবে। দর্শক, সিঙ্গুর এর ইতিহাস কম বেশি অধিকাংশ লোকই জানে। সিঙ্গুর একটা শুধু জায়গা নয়, এই সিঙ্গুর থেকেই একদিন রাজ্যের রাজনীতির মোড় ঘুরেছিল। আর আর আজ সেই সিঙ্গুরেই 18ই জানুয়ারি আসছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এক নতুন অধ্যায়ের সূচনা করতে। সিঙ্গুরের রাজনৈতিক ইতিহাস আমরা কম বেশি সকলেই জানি। এই সিঙ্গুর থেকে একদিন শিল্প বিতাড়িত রাজনীতি শুরু হয়েছিল, কলকারখানাকে তাড়ানো হয়েছিল, কর্মসংস্থান বন্ধ করা হয়েছিল, হাজার হাজার মানুষের স্বপ্ন ভেঙে গিয়েছিল সেই দিন। আর সেই আন্দোলনের ওপর নির্ভর করেই তৃণমূল সরকারের উত্থান ঘটে 2011 সালে। কিন্তু প্রশ্ন হলো, আজ এত বছর পর সিঙ্গুর কি পেল? সিঙ্গুর কি শিল্প পেল? সিঙ্গুর কি চাকরি পেল? যুব সমাজ কি ভবিষ্যৎ পেল? উত্তর সবাই জানে। সেই সিঙ্গুরের মাঠে যেখানে টাটা আসতে চেয়েছিল, সফটওয়্যার কারখানার করতে চেয়েছিল, সেই সিঙ্গুরের মাঠে আজ হচ্ছে সরিষা ফুল, চোখে সরিষা ফুল দেখছেন বাংলার যুব সমাজ। যেখানে এক সময় বলেছিল যে কারখানা হলে সর্বনাশ হবে সিঙ্গুরবাসীর, আর সেখানেই বলতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারখানা মানেই ভবিষ্যৎ, কারখানা মানেই বাংলার গর্ব। এটাই পার্থক্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ 18 তারিখ মোদীর আগমন, এই মোদীর আগমন মানেই বাংলার পরিবর্তনের বার্তা। আজ আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গুরের মাটিতে মমতা ব্যানার্জি এক সময় টাটাকে তাড়িয়েছিল, সেই সিঙ্গুরের মাটিতেই পরিবর্তনের জন্য সিঙ্গুরবাসী শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ এখন থাকতেই ভিড় জমাচ্ছে এই টাটার মাঠে, যেখানে প্রধানমন্ত্রীর সভা 18ই জানুয়ারি। সেখানে এখন থাকতেই মঞ্চ বাঁধার কাজ দেখতে, প্রধানমন্ত্রীকে একটু দেখার জন্য এখন থাকতেই সিঙ্গুরবাসী ভিড় জমাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যের নেতারা, মন্ত্রীরা এখন থাকতেই মাঠ পরিদর্শনে আসছে। কেন্দ্রমন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আপনারা দেখতেই পাচ্ছেন, উনি চাচক্রের মাধ্যমে এলাকার বিভিন্ন জায়গা খুঁটিসাটি পরিদর্শন করছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, সংবাদ মাধ্যমের সঙ্গে দেখা করছেন। আজ আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরছি। আমি এক ঝলক দেখাবো। সুকান্ত মজুমদার যে বলছে যে বাংলার হিন্দুদের এক ভয়াবহ দিন আসতে চলেছে। কি বলছে নিজের কানেই শুনুন সুকান্ত মজুমদারের মুখ থেকে। কিন্তু বাস্তবিকতা হচ্ছে, এটা সবার আগে বুঝুন, এই দেশের ভোটার লিস্টে যদি অন্য দেশের লোকেদের নাম ঢুকে থাকে, আগামী দিনে চরম বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। আপনার সাথে বাংলাদেশের দীপু দাসের যা হয়েছিল, আপনার সাথে তাই হবে। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসের সাথে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা আপনার হুগলির মানুষের সাথে হবে, আপনার সিঙ্গুরের মানুষের সাথে হবে। এটা হতে পারে না, কারণ এই পশ্চিমবঙ্গ তৈরির একটা উদ্দেশ্য ছিল, নাহলে তো পশ্চিমবঙ্গ তো থাকতোই না। পুরো বঙ্গ যাওয়ার কথা ছিল পাকিস্তানে, পশ্চিমবঙ্গ তৈরি হলো কেন? দরকারই ছিল না। তাহলে এটা তৈরি হয়েছিল হচ্ছে হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে। সেখানে যদি হিন্দু বাঙালি সংখ্যালঘু হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গ থাকার কি, দিয়ে দিন পূর্ব পাকিস্তানে, বাংলাদেশে। আর সেই 18 তারিখ দেশের প্রধানমন্ত্রী প্রথমবার সিঙ্গুরের মাটিতে পা দিতে চলছে, যিনি না নয় নির্বাণে বিশ্বাস করেন, যিনি বলেন শিল্প হবে, কর্মসংস্থান হবে, উন্নয়ন হবে, বাংলার যুবকরা আর বাইরে যেতে হবে না, ঘরে চাকরি করবে। যারা একদিন শিল্পকে তাড়িয়ে ক্ষমতায় এসেছিল, তারা আজ শুধু বেকারত্ব ভাতার রাজনীতিতে আটকে রেখেছে। মোদী বলছেন স্বপ্ন দেখো, কাজ করো, গর্ব করো। এই 18ই জানুয়ারি শুধু একটা সভা নয়, এই 18 জানুয়ারি হচ্ছে 2026-এর সরকার পরিবর্তনের একটা ইঙ্গিত। সিঙ্গুর থেকে যদি রাজনীতির
উত্থান ঘটে, তো সিঙ্গুর থেকেই পরিবর্তনের যাত্রা হবে না কেন? 18ই জানুয়ারি সিঙ্গুরবাসী দেখবে এক নতুন সূর্যোদয়, বাংলা দেখবে নতুন দিশা। সিঙ্গুর মানেই উন্নয়নের প্রত্যাবর্তন, সিঙ্গুর মানেই শিল্প, সিঙ্গুর মানেই রাজনীতির বদল, সিঙ্গুর মানেই বাংলার ভবিষ্যৎ। আর বাংলা বদল চায়, সিঙ্গুর থেকেই শুরু হবে সেই বদলের পালা। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি।